ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 9.1 অধ্যায়, যার এখানে তোমার ত্রিকোণমিতির যে অঙ্কগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। তো আজকে আমরা এর আগের ক্লাসে আমরা 1 থেকে 14 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা পড়ব 15 থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখানে করার চেষ্টা করব। তো 15 নম্বর অঙ্ক দেখো কি আছে, আমরা সরাসরি অঙ্কই করি। তো এই অঙ্কে দেখো তোমাদের এইখানে দেওয়া আছে 1, উপরে দেখো সাইনে আছে, শুধুই সাইনে আছে, আর নিচে আছে 1 মাইনাস কসে, আর এখানে আছে 1 মাইনাস কসে, আর নিচে আছে সাইনে। দেখাইতে হবে 2 কসেকে, এটাকে 2 কসেকে দেখাইতে হবে। যাই হোক, এইখানে দেখো অঙ্ক করার ক্ষেত্রে আমরা সাধারণত সবগুলোকেই একই রকম অনুপাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে এমন একটা অঙ্ক দেখো, এই অঙ্কে কোনো জায়গা থেকে সাইনকে আমরা কস নিয়ে যেতে পারবো না, কস থেকে সাইনও নিয়ে যেতে পারবো না সরাসরি। তো এই জন্য এখানে আমরা কি, যেহেতু অন্য কোনো কিছু করার সুযোগ নাই, এই জন্য আমরা এখানে সরাসরি লসাগু করে যোগ করে দেবো। তো লসাগু করলে হবে আমাদের সাইন এ আর 1 মাইনাস কস এ, অর্থাৎ এরকম যদি রাশি থাকে, যে রাশিগুলোকে, যে পদগুলোকে একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যাবে না, তো তাদের লসাগু সাধারণত তাদের গুণফলটাই হয়। ঠিক আছে, যেমন 3 এবং 5-এর লসাগু কত? 3 এবং 5-এর লসাগু কিন্তু 3 5 15, তখন এখানে একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে দেখো এখানে কি হবে, তো এরপর যদি এইটাকে আমরা এটা দিয়ে ভাগ দিই, তাহলে 1 মাইনাস কস এ কাটা যাবে, থাকবে সাইনে, আর সাইন এ গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, প্লাস এইখানে সাইনে আর সাইনে বাদ যাবে, থাকবে 1 মাইনাস কস এ, আর 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ গুণ করলে 1 মাইনাস কস এ স্কোয়ার হবে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো, এখন আমরা যেটা করব, অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আমরা করি, এরপর সূত্র পাইছি আমরা 1 মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার, এখানে আছে 1 মাইনাস কস এ অল স্কোয়ার। তো আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই সমস্যাটা দেখেছি, যখন তাদেরকে বীজগণিতের 3.1 2 3 4 5 এই অধ্যায় অঙ্কগুলো যখন তারা করে, তখন তারা এ মাইনাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ঠিকই লেখে, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখে, এখানে ঠিক লেখে। কিন্তু যখন তারা ত্রিকোণমিতি বা অন্য কোনো চ্যাপ্টারে আসে, এসে যখন তারা সেম জিনিসটা পায়, তখন তারা এই সূত্রের কথা ভুলে যায়। তখন তারা সূত্রের কথা ভুলে গিয়ে এখানে কি করে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দেয়, এটা সমান এটা লেখে আর এটা সমান এটা লেখে। তখন তারা ওই যে সূত্র পড়ছে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এই সূত্র আর তাদের মনে থাকে না এখানে। ঠিক আছে, তো এটা একটা কমন প্রবলেম দেখেছি আমি বেশিরভাগ স্টুডেন্টের। তারা, বিষয়টা এরকম না যে তারা পারে না, তারা পারে, কিন্তু এই অধ্যায়ে এসে যে ওইখানে অন্য অধ্যায়েও যে ওই এ মাইনাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, সেটা তাদের আর মনে থাকে না। এখানে তারা দেখা যাবে অধিকাংশ স্টুডেন্ট, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, এবং তোমরাও খেয়াল করে দেখবা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই এইটা সমান কি করছে, 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার লিখে দিছে। ঠিক আছে, কিন্তু এটা করা যাবে না, তখন আমরা জানি যে এটা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র, এইটা না, এখানে তার সাথে আরও মাইনাস কি হবে, মানে স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এই সূত্র এখানে ফেলতে হবে, যেটা অনেকেই করে না। ঠিক আছে, তো এই জিনিসটা বিশেষভাবে তোমরা মাথায় রাখবা। তো বীজগণিতে যে সূত্রগুলো পড়ছো, এই সূত্রগুলো তোমাদের ম্যাথের প্রত্যেকটা অংশেই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার প্লাস এখানে কি হবে, এ মাইনাস বি অল স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab, 2 মানে কি কস এ, আর এ বি মানে কস এ, এ মানে তো 1 আমি লিখলাম না, আর এখানে হবে প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হলো। ঠিক আছে, এই সূত্র যদি হয়, তাহলে এখন এইখানে দেখো, এই দেখো এখানে সাইন স্কোয়ার এ, এখানে আছে কস স্কোয়ার এ, আমি যদি এটাকে সাজিয়ে লিখি পাশাপাশি, অর্থাৎ তোমরা এমনিতেই বুঝতে পারবো সাইন স্কোয়ার প্লাস কস, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এটা আমরা জানি। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু 1, আর এখানে থাকলো 1, তো মাইনাস টোয়াইস কস এ এখানে থাকলো। এরপর আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। ঠিক আছে, এখন দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, তার সাথে আবার এই 2 যোগ করে দিও না, বিয়োগ করে দিও না, যে 2 থেকে আবার 2 দিলে 0, তখন এটার সাথে কস এ আছে আর এখানে শুধুই 2, তাহলে এই 1 আর 1 যোগ করলে হবে
2 আর এখানে মাইনাস টুয়াইস কস এ আছে, ঠিক আছে। তোমরা আবার এই 2 আর এই 2 অনেকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবা, মনে করবা যে কেটে দেয় 2 মাইনাস 2x, এটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। এটা 2 আর 2x, এখানে এই 2 কিন্তু কাটা যাবে না, বুঝতে পারছো? তখন দুইটি আলাদা সংখ্যা, এখানে এর সাথে একটা আননোন সংখ্যা যুক্ত আছে চলক, ঠিক আছে। তো এখানে আমরা সাইন এ লিখলাম 1 মাইনাস কস এ। এরপর দেখো এখানে আমরা কি করব, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 যদি আমরা কমন নেই, কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস আর এখানে থাকবে কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এই 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা যাবে, কেন এটা পুরোটাই ব্র্যাকেটের ভিতরে আছে গুণ হিসাবে। এরপর নিচে দেখো 2 আছে আর সাইন এ নিচে আছে, উপরে সাইন এ কে উপরে নিয়ে গেলে আমরা জানি এটা হয় কোসেক এ। তো সাইন এর বিপরীত কি? কোসেক এ। তা নিচে সাইন এ আছে, এটাকে যদি আমরা উপর ল হর আকারে আছে, লব আকারে লিখতে গেলে এটাকে আমরা কি লিখতে পারবো? কোসেক এ লিখতে পারবো। তাহলে এটাই আমাদেরকে রাইট সাইড, ওকে। তো এরপর দেখো 15 নম্বর 16 নম্বর অঙ্ক যদি আমরা দেখি, 16 নম্বর অঙ্কে কি আছে? উপরে আছে ট্যান এ ডিভাইডেড বাই সেক এ প্লাস 1। তো এইখানে দেখো এই অঙ্কটা আছে, এখানে ট্যান এ ডিভাইডেড বাই সেক এ প্লাস 1 আর সেক এ মাইনাস 1 ট্যান এ একই অঙ্ক। এখানে দেখো আপাত দৃষ্টিতে সেক এ এবং ট্যান এ এদেরকে পরস্পরকে কি করা যাবে না, একটাকে আরেকটাতে রূপান্তরিত করা যাবে না। তার কারণ আমরা জানি যে সেক এবং ট্যান এর মধ্যে একটা সম্পর্ক আছে, বাট সেটা স্কোয়ারের সাপেক্ষে আছে। এই সূত্রটা কি? আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তো স্কোয়ার থাকতে হবে, তাহলে এই সূত্রগুলো আমরা বলেছিলাম যে সূত্রগুলো স্কোয়ার হিসেবে আছে, স্কোয়ার ছাড়া অন্য কোনো পাওয়ারের জন্য এই সূত্রগুলো খাটবে না। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব? এই অঙ্কটাকে আমরা নর্মালি যে এর আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেভাবেই এখানে আমরা লসাগু করব, ঠিক আছে। এইরকম দুইটা বীজগাণিতিক রাশি যেটা একটাকে আর একটা দিয়ে কোনো ধরনের ভাগ করা যায় না, তাদের লসাগু হয় তাদের গুণফল, ঠিক আছে। তাহলে ট্যান এ আর এটা হবে 1 প্লাস সেক এ প্লাস 1ই লিখি, সমস্যা নেই। এখানে হবে কি সেক এ প্লাস 1, আর এখানে একইভাবে দেখো এবার আমরা কি করবো, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে কোনটা ট্যান এ। ট্যান এ আর ট্যান এ যদি আমরা গুণ করি তাহলে ট্যান স্কোয়ার এ হবে, আর মাইনাস এখানে ট্যান এ আর ট্যান এ ভাগ করলে ট্যান এ কেটে যাবে, থাকবে মানে সেক এ প্লাস 1 আর এটা সেক এ মাইনাস 1। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে সেক এ প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1। এটাকে আমি গুণ হিসেবে লিখলাম, আলাদা করে প্রথমে গুণ করলাম না, কেন? তাহলে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে যে এটা কিসের একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো বীজগণিতের সূত্রগুলো তোমাদের পিছু ছাড়বে না, ত্রিকোণমিতিতে বীজগণিতের সূত্র ব্যবহার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র, ঠিক আছে। তাহলে ট্যান স্কোয়ার এ মাইনাস এখানে সূত্রটা তাহলে কি হবে, সেক স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে সেক এ, তাহলে হবে সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। এটা সমান তো 1 হবে, বুঝতে পারছো? তো নিচে আমি ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1 লিখলাম। এখন এইটাকে দেখো আমি যদি এটাকে ভেঙে ফেলি তাহলে কি হবে, এখানে হবে ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ হবে, আর এখানে হবে প্লাস 1 ট্যান এ সেক স্কোয়ার এ প্লাস 1। এখন তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে এখানে আমরা জানি ট্যান স্কোয়ার এ প্লাস 1 সমান আছে সেক স্কোয়ারে। আমরা মেইন সূত্রটা তখন তোমাদের লিখলাম আমি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, এটা হচ্ছে মেইন সূত্র। আমরা যদি ট্যান স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে হবে সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার এ হবে, ঠিক আছে। এখন ট্যানটা ওই দিকে চলে যাবে 1, তাহলে এই যে ট্যান স্কোয়ার এ প্লাস 1 সমান হচ্ছে কি সেক স্কোয়ার এ, ঠিক আছে। আর এখানে মাইনাস সেক স্কোয়ার এ আছে। আবার তোমরা অন্যভাবেও চিন্তা করতে পারো, ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ সমান হবে কি -1। যদি এখানে আমরা মাইনাস সাইনটা কমন নেই, মাইনাস সাইন কমন হলে সেক স্কোয়ারে কি হবে, প্লাস হবে সেক স্কোয়ারে মাইনাস কি হবে ট্যান স্কোয়ারে, ঠিক আছে।
আর এখানে প্লাস ওয়ান ঠিকই থাকলো, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো এইভাবেও তোমরা করতে পারো, কিন্তু তখন আবার মাইনাস কমন নিতে হবে, তার একটা ঝামেলা আছে, ওই জন্য সেটি আমি করলাম না। ঠিক আছে, আবার তোমরা কি করতে পারো, ট্যান স্কোয়ার রেখে ঠিক রাখতে পারো। ট্যান স্কোয়ার রেখে ঠিক রেখে যদি মাইনাস সাইন কমন নাও তাহলে হবে কি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। ও এই ঝামেলাই তো তোমরা করতে পারতা না, এটাই তো সেক স্কোয়ার। হ্যাঁ তোমরা যাই হোক, এখানে গুণ না করে আরও ইজিলি করা যাবে, এটা করলেও হবে। এই সেক স্কোয়ারে কেটে যাবে, কেটে গিয়ে শূন্য হবে, তাহলে এটা একটা অ্যান্সার। তো এটা অনেকভাবেও করা যাবে। তো আমি তো অলরেডি দুইটা পদ্ধতি দেখালাম। তো এই লাস্ট এই পদ্ধতি তো সবচেয়ে ইজি হইতো, তখন এখানে অলরেডি সূত্র আকারে সাজানোই আছে। সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান ট্যান স্কোয়ারে, তাই না? তার কারণ দেখো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ারে ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ানকে যদি আমরা এইদিকে নিয়ে আসি আর ট্যান স্কোয়ারকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান হবে ট্যান স্কোয়ারে। সেক্ষেত্রে এইটা সমানই আমরা ট্যান স্কোয়ারে বসাই দিতে পারবো, তো অত ঝামেলা করার দরকার নেই। ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, আর এখানে নিচে যা আছে তাই লিখলাম, আমি আর লিখলাম না। দেখো এটা শূন্য হয়ে গেল, এটা কি কেটে গিয়ে উপরে কিন্তু তো এখানে কেটে গেলে কি হবে, এটা হবে শূন্য। তখন প্লাস মাইনাস কাটলে শূন্য হয়, উপর নিচ কাটলে ওয়ান হয়, তাহলে শূন্য বাই সামথিং সমান শূন্য। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে কত, শূন্য। ওকে, তো এইরকম তো আমরা এটা দেখলাম। এর পরের অঙ্কে যদি আমরা চলে যাই 17 নম্বর অঙ্কে, তাহলে 17 নম্বর অঙ্ক দেখো, এইখানে আছে ট্যান থিটা প্লাস সেক থিটার উপর অল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে আছে 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করব? তো যেহেতু সাইন থিটাতে আসতে হবে, তো যে কোনো জিনিস যখন সাইন থিটা বা কস থিটাতে আসতে হয় এটা সবচেয়ে ইজি হয়। আমরা এগুলোকে তাহলে কি করব, এখানে ট্যান থিটা আছে, তা ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখবো, সেক থিটাকে 1 বাই কস থিটা লাগবো। তারপর আমরা জানি সাইন এবং কস, তার উপর আবার স্কোয়ার যেহেতু আছে, তাহলে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের মধ্যে আবার কি আছে, একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এই সম্পর্ক থেকে দেখা যাচ্ছে আমরা কসকে কি করতে পারি, সাইনে হইলে নিয়ে গেলেও যেতে পারবো, যেহেতু স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে কস স্কোয়ারকে আমরা সাইনে নিয়ে যেতে পারবো হয়তো বা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করি, স্কোয়ারের কাজটা পরে করি, আগে আমরা এখানে কি লিখি যে সাইন থিটা। তো কেন করতেছি, তখন এইদিকে কি আছে, সাইন থিটা আছে। ঠিক আছে, এদিকে যেহেতু সাইন থিটা আছে এই জন্য আমরা এই কাজটা করলাম, নয়তো আমরা করতাম না। ঠিক আছে, ওকে, তাহলে ট্যান থিটাকে আমরা লিখতে পারবো যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর সেক থিটা সমান লিখতে পারবো 1 বাই কস থিটা। কারণ সেক এবং কস পরস্পরের বিপরীত, সেক এবং কস পরস্পরের বিপরীত। এরপর দেখো এখানেও কস থিটা এখানেও কস থিটা, তাহলে লসাগু হিসেবে আমরা কস থিটাই নিতে পারবো। যখন এরকম সমান হয় তখন আসলে নিচে যদি অনেক নিচে দেখো সমান সমান আছে, একই জিনিস থাকলে আমরা একটা নিচে লিখবো, আর উপরেরগুলো উপরে যোগ হিসেবে লিখবো। এটা হচ্ছে যোগের শর্টকাট, যারা এত যোগ বিয়োগ গুণ ভাগ বুঝো না, লসাগু তারপর ভাগ দেওয়া, তাদের জন্য এটা ইজিলি একটা কৌশল। যদি হরে যদি সেম জিনিস থাকে তাহলে একটাই লিখতে হবে, আর উপরের গুলো সব যোগ আকারে লিখতে হবে। ঠিক আছে, তারপর এর উপর হলো স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা তাহলে এখানে কি করি, এবার স্কোয়ারটা উভয় পক্ষে ভাগ করে দেয়, তাহলে 1 প্লাস সাইন থিটা আমি ইচ্ছা করি এটা কি করলাম, ঘুরিয়ে লিখলাম, তাহলে 1 প্লাস সাইন থিটা অল স্কোয়ার দিলাম, আর এখানে দিলাম কস স্কোয়ার থিটা। এখন এইখানে একটা জিনিস দেখো, তোমরা ভালো করে খেয়াল করো, সেটি হচ্ছে যে কস স্কোয়ার থিটাকে আমরা সাইন স্কোয়ারে রূপান্তরিত করতে পারি। কিভাবে রূপান্তরিত করতে পারি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কস স্কোয়ার থিটা সমান কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তখন কস স্কোয়ার থিটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে এইখানে কি হবে, সাইন স্কোয়ার থিটা ওইদিকে চলে যাবে, তাহলে 1 প্লাস সাইন থিটা স্কোয়ার ঠিক থাকলো। আর নিচে কস স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার সমান 1, এটার বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনগুলো, অর্থাৎ কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, আবার সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। এরপর দেখো 1 প্লাস সাইন থিটার উপর স্কোয়ার, এখানে আমরা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্রটা লিখবো না, ওইটা আমরা লিখবো না। কেন লিখবো না, তার কারণটা হচ্ছে যে এটা বুঝতে হবে। দেখো
এইখানে দেখো আমাদের উত্তরে কিন্তু 1 প্লাস সাইন থিটা আছে, শুধু স্কোয়ারটা নাই। উত্তরে কিন্তু এরকম আছে 1 প্লাস সাইন থিটা, নিচে আছে 1 মাইনাস সাইন থিটা। এই জন্য আমরা কি করবো, এটাকে ভাঙবো না, এটাকে সূত্র হিসেবে ভাঙবো না। এইখানে আমরা দেখো, এখানে আমরা চাইলে কি 1 এর উপর স্কোয়ার দিতে পারি, 1 এর উপর স্কোয়ার দেওয়া যায়, তাহলে হবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারবো কি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এই যে দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসলো। কেন, কিভাবে দেখো, কারণ এইখানে দেখো 1 প্লাস সাইন থিটার উপর স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা কি করতে পারবো, দুইটার গুণফল হিসাবে লিখতে পারবো। ঠিক আছে, তোমরা এটা লেখা জরুরি না, আমি বোঝানোর জন্য জাস্ট লিখলাম। তার মধ্যে যে কোনো একটা কেটে যাবে, কেটে গিয়ে উপরে একটা থাকবে, তাহলে 1 প্লাস সাইন থিটা একটা থাকবে, আর নিচে 1 মাইনাস সাইন থিটা থাকবে। তাহলে এটাই তোমাদের রাইট সাইডে আছে। তো তোমাদের জন্য এটা আলাদা করে দেখানো জরুরি না, এটা আলাদা করে দেখানো জরুরি না, এখানে তোমরা স্কোয়ারই দিবা। তখন কি করবা, আমরা কাটা এই স্কোয়ার আর এটা কেটে যাবে। ঠিক আছে, তো কাটাকাটি কাকে কাকে কাটলাম এটাও আসলে কি দেখানোটাও জরুরি না, মুখে মুখে তোমরা করেই ফেলবা। তাহলে এখানে দুইটা নিজের সাথে গুণ হিসাবে আছে, আর এখানে একটা, তাহলে একটা চলে গিয়ে আর একটা থাকবে। ঠিক আছে, দুইটার মধ্যে একটা গিয়ে আর একটা থাকবে। ওকে, তো এটা জরুরি না কাকে কাকে কাটলাম এটা দেখাইতে হবে, এটা না হলে ইয়া হয়ে যাবে, এরকম বিষয়টা না। ঠিক আছে, এখন দেখো আমরা 17 নম্বর করলাম, এখন আমরা দেখবো 18 নম্বর অঙ্ক। তো 18তে কি আছে দেখো, তোমরা দেখো 18 নম্বর অঙ্কটা তোমাদের কাছে বিদঘুটে মনে হতে পারে, আসলে একটু বিদঘুটেই অঙ্ক। দেখো এখানে কট কট এ ট্যান বি, আবার কট বি ট্যান এ এরকম আছে, থাকার পর এখানে আবার কি আছে, কট এ ট্যান বি এর আবার কি এখানে গুণফল আছে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে এখান থেকে আমরা ওখানে নিয়ে যাব। ঠিক আছে না, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এই অঙ্কগুলো করার সময় তোমরা যেটা করবা, সম্ভাব্য কি করতে পারো, তোমরা সর্বোচ্চ কি করতে পারো, সর্বোচ্চ এখানে কি ট্যানকে কট বানাইতে পারো, কটকে ট্যান বানাইতে পারো। কিন্তু তুমি যদি কটকে ট্যান বানাও বা ট্যানকে কট বানাও, তাহলে সবই তো কি হয়ে গেল, ট্যান কট হয়ে গেল, মানে সবগুলোই ট্যান হয়ে গেল। তাহলে তো আর এখানে তো আবার কি কট ট্যান দুইটাই আছে। তাহলে আমি কটকে ট্যান বানাইলে আসলে এই অঙ্কে যাইতে পারবো না। কেন, কটকে ট্যান বানাইলে সবই ট্যান হয়ে যাবে, কিন্তু উত্তরে তো আমার কটও আছে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই পদ্ধতিতে না গিয়ে আমরা আমাদের কাছে সবচেয়ে আমার হাতে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা কজ এবং ট্যানকে, কট এবং ট্যানকে সাইন কসে ভেঙে ফেলি, দেখি তারপর কিছু হয় কিনা। তাহলে আমাদের এই হাতে অপশনটা আছে, আমরা কি করব, ভেঙে ফেলি। তো ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটা আসলেই বিদঘুটে, কিন্তু চমৎকারভাবে মিলে যাবে যদি আমরা কি করি, এরকম করে ভেঙে ফেলি। তাহলে কট এ সমান আমরা লিখতে পারবো কি কস এ ডিভাইডেড বাই সাইন এ, আর ট্যান বি কে আমরা লিখতে পারবো সাইন বি ডিভাইডেড বাই কস বি, আর কট বি কে আমরা লিখতে পারবো কি কস বি ডিভাইডেড বাই সাইন বি। সি সি সবসময় মিল থাকতেছে, দেখবা সূত্রগুলোতে সবসময় সি কে সি ফলো করতেছে। দেখো কট আছে, কট মানে কস বাই সাইন, তাহলে সি সি মিল থাকতেছে একটা। ঠিক আছে, আবার ট্যান, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি ট্যান এ মানে হচ্ছে কি সাইন এ ডিভাইডেড বাই কস এ হবে। ঠিক আছে, এখন এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মেইন দাগ, মেইন ভাগ চিহ্ন এটা। তাহলে আমরা উপরেটাও কি করবো, একটুখানি লসাগু করবো, নিচেরটাও লসাগু করে যোগ করবো। ঠিক আছে, তাহলে উপরেরটার জন্য যদি আমরা লসাগু করি, তাহলে আগে আমরা এখানে একটা দাগ দিই, এটা ভাগ চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত হবে, এখানে সাইন এ আছে কস বি আছে, তাহলে লসাগু কি হবে, যদি একটা সংখ্যাকে, তো দুইটা রাশি দেখো সাইন এ এবং কস বি, আমরা জানি যে দুইটা রাশিকে যদি দুইটা পদ বা রাশি যদি একটা দিয়ে আরেকটাকে ভাগ করা না যায়, তাহলে দুইটার গুণফলই কি হবে, লসাগু হবে। তাহলে এখানে সাইন এ আছে, এখানে কস বি আছে, তাহলে লসাগু হবে কত, সাইন এ আর কস বি। ঠিক আছে, এবার আমরা জানি যে এই নিচে যে হর আছে, এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করলে সাইন এ আর সাইন এ কেটে যাবে, থাকবে কস বি। এই কস বি দিয়ে কস এ উপরের যে লব আছে সেই কস এ কে গুণ করতে হবে। তাহলে উপরে হবে কি কস এ কস বি হবে। ঠিক আছে, এরপর এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে সেই প্লাস দিতে হবে। এরপর এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করতে হবে, তাহলে কস বি, এই কস বি আর কস বি কেটে যাবে, এবার থাকবে সাইন এ। তাহলে সাইন এ আর সাইন বি গুণ করলে হবে সাইন এ সাইন বি। ঠিক আছে, এই দুইটি কিন্তু আলাদা, সাইন এ এটা, সাইন বি এটা, তাহলে দুইটা অ্যাঙ্গেল যেহেতু আলাদা, এখানে কিন্তু আমরা সাইন স্কোয়ার লিখতে পারবো না। ঠিক আছে, একইভাবে এখানে লসাগু কত হবে, সাইন বি কস এ হবে লসাগু আমাদের, লসাগুটা হবে কত,
সাইন বি আর কস সাইন বি কস এ। তো সাইন বি কস এ যদি লসাগু হয় তাহলে আবার এই হর দিয়ে এটাকে আমরা ভাগ করবো, সাইন বি কেটে যাবে, তাহলে কস এ আর কস বি হবে। ঠিক আছে, কস এ কস বি প্লাস, এবার এই কস এ দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি তাহলে কস এ কাটা যাবে, সাইন বি আর এখানে আছে সাইন এ, তাহলে একইভাবে হবে এখানে কি সাইন এ সাইন বি হবে। ঠিক আছে, তো এরপর দেখো আমরা যদি এখানে অঙ্কটা দেখি, তো আমরা কি করব, আমরা জানি যে দুইটা ভগ্নাংশ, একটা যদি উপরে থাকে আর একটা যদি নিচে থাকে, তাহলে আমরা কি করতে পারি, এই ভগ্নাংশ দুইটাকে প্রথমটা ঠিক রেখে পরেরটাকে আমরা কি করতে পারি, ভাগ উল্টায় গুণ করে লিখতে পারি। অথবা তোমরা যারা ভালো বুঝো তারা এমনিতেই বুঝতে পারবা যে এখানে হর হর কেটে যায়, লব লব কেটে যায়, এখানে হর আর হর সমান, হর হর কেটে দেওয়া যাবে। তাহলে যাই হোক, তো ওটা আমরা যাচ্ছি না, আমরা একটু ভেঙে ভেঙেই করি। কস এ কস বি প্লাস, তাই এটা হবে না এখানে জায়গা, ঠিক আছে, যেহেতু দুই লাইন লিখতে হবে আমাদের, তাহলে এইখানেই লিখি নিচে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে উপরের যে ভগ্নাংশটা আছে সেটাকে ঠিক করে লিখি। উপরের ভগ্নাংশটা যেমন আছে তেমনই থাকবে। উপরের ভগ্নাংশে আছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, আর নিচে আছে সাইন এ কস বি। এর পরের ভগ্নাংশটা আমরা গুণ দিয়ে পরের ভগ্নাংশটাকে কি লিখবো, উল্টায় লিখবো, অর্থাৎ এই নিচে লব হরটাকে লিখবো লব আকারে, হবে কি সাইন বি আর কস এ, আর যে হরটা আছে এই যে হর, এই হরটাকে আমরা কি করব লব হিসাবে নিচে লিখবো। ঠিক আছে, তাহলে হবে কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, সাইন এ সাইন বি। তো এখানে দেখো এই দুইটা একই জিনিস, তাহলে এই পুরো জিনিসটা এখানে কি হবে, কেটে যাবে। ঠিক আছে, কেন, এটা কস এ কস বি সাইন এ সাইন বি পুরো জিনিসটাই সেম, সেক্ষেত্রে এটা আমরা কি করতে পারবো, কাটতে পারবো। ওকে, এখন দেখো যদি আমরা এটা কেটে দেই তাহলে উপরে থাকতেছে আমাদের কি, উপরে থাকতেছে দেখো সাইন বি কস এ, উপরে থাকতেছে কি সাইন বি আর কস এ, আর আমরা একটু সাজিয়ে লিখি, এখানে কস বিটাকে এর নিচে লিখি, কস বি আগে লিখলাম আর সাইন এটাকে পরে লিখলাম। ঠিক আছে, এখন আমাদের দেখো এই যে এই অংশটা সাইন বি ডিভাইডেড বাই কস বি, তো সাইন বি ডিভাইডেড বাই কস বি এটা একটা, আর একটা হলো কি এই যে এইটা। ঠিক আছে, তো এখানে দুইটা অংশ হইলো, তো দুইটা অংশে দেখো প্রথম অংশটা এটা কি লিখতে পারবো, সাইন বি বাই কস বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ট্যান বি, এটা কি লিখতে পারবো আমরা ট্যান বি, আর কস এ বাই সাইন এ কে আমরা লিখতে পারবো কট এ। তো এটাই কিন্তু রাইট সাইডে তোমার দেওয়া আছে। ঠিক আছে, এটাই রাইট সাইডে দেওয়া আছে, তাহলে কট বি ট্যান এ, খুব সম্ভবত এটাকে উল্টায় দেওয়া আছে, কট এ ট্যান বি দেওয়া আছে, একই কথা। তো দেখো অঙ্কটা আপাত দৃষ্টিতে বিদঘুটে মনে হলেও অঙ্কটা কিন্তু কি না, খুব বেশি জটিল না, জাস্ট কি করতে হবে ট্যান কটকে সাইন কসে ভেঙে এইভাবে করলে অঙ্কটা মিলে যাবে। এখানে জাস্ট কি করা আছে, উল্টায় দেওয়া আছে কট এ ট্যান বি, আর আমার এখানে ট্যান বি কট এ, এটাকে তোমার ঘুরাই লিখবে, কোনো বিষয় নয় এটা। ঠিক আছে, ওকে, তো এর পরের অঙ্কে আমরা চলে যাই। তো দেখো এরপর হচ্ছে কত 19 নম্বর অঙ্ক। এই অঙ্কে দেখো আমাদের দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস সাইনে আর 1 প্লাস কস 1 প্লাস সাইনে আর উপরে 1 মাইনাস সাইনে দেখাইতে হবে সেক এ মাইনাস ট্যান এ। তো এই ধরনের যে অঙ্ক যদি রুটের ভিতরে, যেমন নিচের অঙ্কেও দেখো রুট আছে, তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত যেটা চাবো, যে জিনিসটা করব সেটা হচ্ছে যে নিচে আমরা বর্গমূলটা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করবো। তাই এমনভাবে এখানে আমরা যেটাই করি না কেন বর্গমূলটা উপর থেকেও উঠে যাবে, নিচ থেকেও উঠে যাবে, কিন্তু আমরা তো আমরা কি করব, এখানে এমন একটা সংখ্যা দ্বারা উপর নিচে গুণ করব যেন আলটিমেটলি কি হয়, এই বর্গমূলটা উঠে যায় এবং এই নিচে দুইটা পদ আছে, এই দুইটা পদের পরিবর্তে যেন কি হয় একটা পদ আসে, নিচে দুইটা পদের পরিবর্তে যেন কি হয় একটা পদ আসে। তো এটা করার জন্য আমরা যেটা করব, তো ত্রিকোণমিতির এই অঙ্কগুলোর ক্ষেত্রে জেনারেলি উপরে যে পদটা থাকে সেটি দিয়ে নিচেরটাকে গুণ করতে হয়, অথবা আমরা সাধারণত নিচের জিনিসটাকে বিবেচনা করব। আমরা নিচে কি এখানে একাধিক পদ আছে, দুইটা পদের যোগফল আছে, আমরা চাবো যে এখানে যেন একটা পদ হয়,
একটা পদ কিভাবে আসে, যদি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার আনতে পারি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি হবে, কস স্কোয়ার হবে, তাই না? কস স্কোয়ারের উপর রুট করলে শুধু কস হবে, ঠিক আছে? তো এই ধরনের চিন্তা ভাবনা করবো, অর্থাৎ নিচে আমরা সবসময় একটা সিঙ্গেল পদ নিয়ে আসার চেষ্টা করবো। নিচে সবসময় আমরা কি করবো, একটা সিঙ্গেল পদ নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে 1 প্লাস সাইন থেকে সিঙ্গেল পদ নিয়ে আসার একটাই উপায়, সেটি হচ্ছে যে তো ত্রিকোণমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত যেটা করা হয়, এখানে যে চিহ্নটা থাকে ওর বিপরীত চিহ্নওয়ালা দিয়ে উপর নিচে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে না লিখি, পরের লাইনে আমরা লিখি, ঠিক আছে? তো আমরা কি করব, নিচেরটাকে আমরা দুইটার পরিবর্তে সিঙ্গেল নিয়ে আসতে চাই, তাহলে 1 মাইনাস সাইনে আর 1 প্লাস সাইনে। তো এটা করার জন্য এইখানে কি 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তো এটা অনেকে অনেকভাবে মনে রাখতে পারো, এইভাবে রাখতে পারো, মানে যে নিচে প্লাস আছে তাহলে এখানে মাইনাস ওয়ালা দিয়ে আমরা গুণ করবো, প্লাসের জায়গায় জাস্ট সবই ঠিক থাকবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, অথবা উপরে যেটা থাকবে সেটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তো তো এখানে আলটিমেট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই নিচে আমরা এমন একটা সংখ্যা দিয়ে নিচে গুণ করব যেন কি না হয়, এখানে নিচে একাধিক পদের যোগফলের পরিবর্তে যেন একটা সিঙ্গেল পদ আসে। তো এইটা করার জন্য জেনারেলি এগুলো করতে হয়, ঠিক আছে? তো উপরেরটা দিয়ে উপরে নিচে গুণ, অথবা নিচে যেটা আছে মাইনাস আছে এখানে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করলে এই অঙ্ক মিলে যায়। যেমন তোমরা হয়তো সবাই জানো √6 মাইনাস √5 যখন এক্স এর মান হয়, 1/x এর মান বের করার জন্য 1 ডিভাইডেড বাই √6 মাইনাস √5 যখন আমরা করি তখন কি করি, উপরে নিচে মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করি, আর প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করি। তো আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন নিচে কি হয়, একটা সিঙ্গেল সংখ্যা আসে, ঠিক আছে? তো এটা যদি আমরা করি এখানে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তো দেখো, তো এটাকে উপরে নিচে দুই জায়গায় গুণ করতে হবে, তার কারণ আমরা চাইলেই কি করতে পারি না, একটু নতুন সংখ্যা দিয়ে কাউকে গুণ করতে পারি না। তাহলে এমনভাবে গুণ করতে হবে যেন এটাকে আবার কেটে যায়, কেটে গিয়ে যেন ওই একই জিনিস থাকে। তাহলে এইখানে দেখো 1 মাইনাস সাইনে তার উপর হবে স্কোয়ার, তারপর রুট, ঠিক আছে? রুট স্কোয়ার কেটে যাবে। আর এইখানে দেখো 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে তার উপর রুট। দেখো এইখানে কিন্তু রুট স্কোয়ার কেটে গেল, তার মানে অনেকে বলে যে আমাদের কি রুট স্কোয়ার রুট তুলে দিতে হবে। তাহলে রুট কিন্তু শুধু রুট তুলে দেওয়াই উদ্দেশ্য না, তার কারণ দেখো আমরা যদি উপর নিচে প্লাস দিয়ে গুণ করতাম তারপরও কিন্তু তাহলে কি হইতো, নিচে রুট উঠে যাইতো কিন্তু, তাই না? উপর নিচ যেমন 1 প্লাস সাইন এ অল স্কোয়ার হইতো, মানে যদি প্লাস দ্বারা গুণ করতাম, এখানে মনে করো প্লাস আছে গুণ করতাম, তাহলে কিন্তু রুট উঠে যাইতো। কিন্তু আমাদের এখানে রুট উঠে দেওয়াটাই কি না আলটিমেট উদ্দেশ্য না, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রুট উঠবে সেই সাথে সাথে যেন একটা সিঙ্গেল সংখ্যা আসে, একটা 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 পদ আসে, এক পদের একটা রাশি আসে, ঠিক আছে? তাহলে এখানে 1 মাইনাস সাইনে, এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে কস স্কোয়ার এ। এই যে এই দেখো এবার কিন্তু রুট স্কোয়ার কেটে যাবে, রুট আর স্কোয়ার উঠে যাবে, সেই সাথে সাথে এখানে একটা সিঙ্গেল পদ আসবে। তাহলে আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এরকম একটা নিচে যেন এরকম একটা সিঙ্গেল পদ আসে, সিঙ্গেল পদ আসলে তখনই অঙ্কটা হবে, ঠিক আছে? তখন আমরা জানি যে নিচে সিঙ্গেল পদ আসলে উপরে যে লবগুলো থাকে আমরা জানি যে এই সিঙ্গেল পদকে সবগুলো লবের আন্ডারে কি করে দেওয়া যায়, ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। যেমন 1 ডিভাইডেড বাই কস এ লেখা যায়, আবার এখানে সাইনে ডিভাইডেড বাই কস এ লেখা যায়, ঠিক আছে? যদি একাধিক পদ হইতো তারপরও ভাগ করা দিত, কিন্তু তাতে আমাদের উদ্দেশ্য সফল হতো না। কিন্তু যখন একটা মাত্র পদ হয় তখন এটা আমাদের জন্য ইজি হয়। এখন দেখো 1 ডিভাইডেড বাই কস এ সমান কিন্তু আসলে সেক এ, ঠিক আছে? মাইনাস সাইন এ বাই কস এ সমান আসলে ট্যান এ। তাহলে এটাই কিন্তু তোমাদের দেখবা রাইট সাইডে আছে, ঠিক আছে? এটাই রাইট সাইডে আছে, তাহলে এটা আমাদের শোড অর্থাৎ দেখানো হয়ে গেল বা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, এখানে একটা সিঙ্গেল পদ নিয়ে আসা, শুধু শুধু স্কোয়ারকে শুধু শুধু রুট তোলা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে রুটও তুলতে হবে, আবার এখানে একটা সিঙ্গেল পদও নিয়ে আসতে হবে। তো এই সিঙ্গেল পদগুলো ত্রিকোণমিতির ক্ষেত্রে সাধারণত এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রগুলো দিয়েই মিলে যায়, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানেও সেম অঙ্ক, সেক এ প্লাস 1 সেক এ মাইনাস 1, এদিকে দেখাইতে হবে কট এ প্লাস কোসেক এ। তো এখানেও একই চিন্তা ভাবনা, এখানে দেখো সেক এ মাইনাস 1, এখানে দেখো আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার বা এইটা সমান হচ্ছে কি ট্যান স্কোয়ার, তাই না? এটা আমরা জানি। তাহলে কোনোভাবে যদি সেক স্কোয়ার মাইনাস 1 করতে পারি আমরা, তাহলেই কি হয়ে যাবে। তো এটা একটাই ওয়ে, যদি আমরা কি করি সেক এ মাইনাস 1 সেক এ প্লাস 1 করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে
তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে সেম প্রসেসে তাহলে এখানে আমরা কি দিয়ে ভাগ করব উভয় পক্ষে। তো এগুলো করার ক্ষেত্রে সাধারণত যেটা আমাদের করতে হয়, এখানে যে চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে আমাদেরকে উভয় পক্ষে গুণ করতে হয়, অর্থাৎ নিচেরটা, তাতে উপরেরটা কি হয়ে যায়, উপরে যা হয় হবেই, ঠিক আছে। sec a প্লাস 1, এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা প্লাস দিয়ে উভয় নিচে গুণ করলাম, -1, তো প্লাসটা আগেই লিখি যাতে করে বুঝতে সুবিধা হয়, sec a -1, ঠিক আছে। তো একদম হুবহু সেম অঙ্ক। তাহলে এইখানে দেখো কি হবে তোমাদের, sec a প্লাস 1 তার উপর অল স্কোয়ার, আর রুটটাকে আমি কি করতেছি আলাদা করে লিখতেছি, ঠিক আছে। বড় রুট দিলে অনেক সময় বোঝা যায় না। আর নিচে হবে কি দেখো, sec a প্লাস 1 sec a -1, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে sec স্কোয়ার -1 উপর স্কোয়ার মানে 1, ঠিক আছে। তো তারপর আমি রুট একসাথে দিলেও হবে, আলাদা করে দিলেও হবে, সূচকের নিয়মে আমরা ডিস্ট্রিবিউটও করে দিতে পারি। এই রুট আর স্কোয়ার কেটে যাবে, কেটে গিয়ে কি হবে sec a প্লাস 1, আর এইখানে দেখো sec a মাইনাস sec স্কোয়ার a -1 সমান আসলে tan স্কোয়ার a, ঠিক আছে। tan স্কোয়ার a তার উপর যদি আমরা রুট দেই, এরপর দেখো রুট আর স্কোয়ার কেটে যাবে, কেটে গিয়ে এখানে হবে তোমার sec a প্লাস 1, আর এখানে হবে অনলি tan a। এরপর আমরা এই tan a কে ডিস্ট্রিবিউট করে দেবো উভয় পক্ষে, কি হবে তাহলে sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a, ঠিক আছে। এখন 1 ডিভাইড বাই tan a, ওটা cot a সহজেই লিখতে পারবো, কিন্তু এটাতে কিভাবে করব, ঠিক আছে। এটাতে করার জন্য আমরা sec a সমান 1 বাই cos a লিখবো, 1 বাই cos a, আর tan a যদি উপরে যায় তাহলে cot a হবে, আর সেই cot a কে আমরা ভেঙে লিখতে পারবো cos a ডিভাইডেড বাই sin a, ঠিক আছে। মানে tan a তো নিচে আছে, নিচে হইলে sin a বাই cos a হইতো, এবং এই tan কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে সেটা হবে কি cot a, বুঝতে পারছো, মানে বিষয়টা অনেকটা এইরকম, sec a ইন্টু cot a প্লাস এখানে হবে cot a, বুঝতে পারছো। tan এ উপরে গেলে cot a হবে, আর এখানে এই যে tan এ উপরে গিয়ে cot a হয়েছে। এখন দেখো এই cos a আর এই cos a কেটে গেল, কেটে গিয়ে 1 বাই sin a, 1 বাই sin a মানে আসলে cosec a, তাহলে cosec a প্লাস cot a, তাহলে এটাই আমাদের রাইট সাইডে দেওয়া ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবা। দেখো তাহলে অঙ্কটা আমাদের কি হয়ে গেল, যে cot a প্লাস cosec a, ঠিক আছে। তো একদম সেম অঙ্ক ছিল। তো দেখো এই অঙ্কটা এখানে দেখো cos a প্লাস sin a সমান যদি √2 cos a হয়, তাহলে দেখাও যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তো তোমাদের পরীক্ষায় উল্টা দিক থেকেও আসতে পারে, তো পরীক্ষায় কখনো এটা দিয়ে দেয়, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলে, আবার কখনো এটা দিয়ে দেয়, এটা প্রমাণ করতে বলে, ঠিক আছে। তো যেটাই করুক না কেন, এই অঙ্কটা অনেকগুলো পদ্ধতিতে করা যায়, তার মধ্যে সবচেয়ে যে বেস্ট এবং ইজিয়েস্ট পদ্ধতি সেটা হচ্ছে যে আমরা এইভাবে করব। সেটা হচ্ছে দেখো আমরা কি করব, এখানে cos a আছে, ওই cos এটাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে হবে কি sin a সমান হবে √2 cos a মাইনাস cos a, ঠিক আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। তো এই অঙ্কটাকে যদি আমি পাশাপাশি দুইটা অঙ্কই করব, ঠিক আছে। আমরা এটা থেকে এটা নিয়ে আসবো, আবার এটা থেকে কি এটা নিয়ে যাবো, একসাথে দুইটাই করব, ঠিক আছে। cos a মাইনাস sin a সমান √2 sin a, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো বলো দেখি, cos a সমান হবে √2 sin a, আর sin a ওইদিকে গিয়ে কি হবে প্লাস sin a, ঠিক আছে, প্লাস sin a, ওকে। তো আমরা দুইটা থেকেই দুইটা করব, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা দুই দিকে একই রকম করে লিখে রাখলাম। তো আমরা এখানে কি করছি, এই যে এখানে 2√2 cos আছে, এই জন্য আমরা cos এটাকে এইদিকে নিয়ে আসছি, এইদিকে √2 sin আছে, এই জন্য আমরা sin এটাকে এইদিকে নিয়ে আসছি, এখানে প্লাস হয়েছে, ঠিক আছে। আমরা দুইটাই করব, একসাথেই করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে আমরা অঙ্কটাতে করতেছি এটা কি, ঠিক আছে। তো অথবা sin a আমাদের এখানে ঠিক থাকলো, এইখানে দেখো cos a আছে, আমরা এখানে cos a কমন নিব, cos a যদি কমন নেই
তাহলে এখানে হবে √2 - 1। আর সেম প্রসেসে এখানেও আমরা কি করব, cos a থাকলে এখানে আমরা sin a কমন নিব। ঠিক আছে, এখানে sin a যদি কমন নেই তাহলে √2 + 1 হবে। ঠিক আছে, এখন আমাদের এইটা থেকে যখন আমরা এইটা করব, দেখো √2 sin a আছে, তাহলে আমরা কি করব, উভয় পক্ষে √2 দিয়ে কি গুণ করব না। এখন আমরা এই জিনিসটাকে সরাই ফেলবো, এইটাকে আমরা কি করব, সরাই ফেলবো। √2 - 1 আছে, তাহলে আমরা যদি দেখো √2 - 1 আর √2 + 1 যদি আমরা গুণ করি, তাহলে দেখো a² - b², তো 2 - 1 সমান কি হবে, 1 হবে। তাহলে আমরা যেটা করব, তো উভয় ক্ষেত্রে যেখানে √2 + 1 আছে তাকে √2 - 1 দিয়ে গুণ করব, আর যেখানে √2 - 1 আছে সেখানে √2 + 1 দ্বারা গুণ করব। তাহলে এইখানে আমরা কি করব, এখানে √2 - 1 আছে, তাহলে √2 + 1 দ্বারা উভয় পক্ষে গুণ করব, আর এখানে √2 + 1 আছে, উভয় পক্ষে √2 - 1 দ্বারা গুণ করব। তাহলে এখানে কি হবে, তাহলে √2 + 1 * sin a = cos a √2 + 1 √2 - 1। আর এখানে আমরা কি করব, √2 - 1 দ্বারা উভয় পক্ষে গুণ করব, যেহেতু প্লাস আছে। তাহলে আমাদের কি হবে, এই জায়গা থেকে মানে 2 - 1 শুধু, মানে অর্থাৎ সাইনটা মুক্ত হয়ে যাবে, আর রুটটা কার কাছে চলে আসবে, কসের কাছে চলে আসবে। আর এখানে কি হবে, এখান থেকে কসটা রুট মুক্ত হয়ে যাবে, √2 মুক্ত হয়ে যাবে, আর সাইনের সাথে রুটগুলো চলে আসবে। ঠিক আছে, তার কারণ প্রমাণে ওই রকমই আছে। ঠিক আছে, আর এখানে হবে কি, সাইনে √2 + 1 √2 - 1। ঠিক আছে, তো এখন দেখো এটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে হবে কি, √2 sin a + sin a = এইখানে দেখো cos a ঠিক থাকবে, আর এখানে কি হবে বলো দেখি, a² - a + b * a - b, তাহলে a + b * a - b, তাহলে √2 এর উপর স্কয়ার - 1 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে a² - b² হবে। ঠিক আছে, তাহলে a² - b² যদি হয়, তাহলে এখানে কি হবে, √2 sin a + sin a = দেখো 2 - 1 হয়ে যাবে এখানে, cos a 2 - 1 = 1, অথবা দেখো √2 sin a + sin a = 2 - 1 = 1, অর্থাৎ cos a হবে। এখন আমরা কি করব, এই sin এটাকে এর কাছে নিয়ে আসলে আমাদের কি হবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, √2 sin a = cos a - sin a। তাহলে এটাই দেখো, এটা কিন্তু রাইট সাইডে দেওয়া আছে। ঠিক আছে, তো এটাই কিন্তু রাইট সাইডে দেওয়া আছে। এখন ওইটা থেকে দেখো, আর সেম প্রসেসে যদি আমরা এবার কি করি, এটার ক্যালকুলেশনটা কি করতে চাই, তাহলে এখানেও সেম ভাবেই হবে। তাহলে দেখো √2 cos a - cos a, আর এখানে কিন্তু একই হবে কি, a + b * a - b হবে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এখানে কি হবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে শুধুই সাইনে হবে, 2 - 1 = 1 হবে সাইনে। এবার দেখো এটাকে যদি তোমরা ওই দিকে নিয়ে যাও, তাহলে দেখো √2 cos a সমান হবে sin a + cos a। ঠিক আছে, cos a + sin a হলো। দেখো তাহলে দেখো আমরা এটা থেকে এটা নিয়ে আসলাম, আবার ওইটা থেকে এটা নিয়ে আসলাম, দুইটা থেকে আমরা কি করলাম, দুইটাই নিয়ে আসলাম। এটা থেকে দেখো এটাকে নিয়ে আসলাম, বুঝলে, আবার এটা থেকে কি এখানে এটাও নিয়ে আসলাম। তো একসাথে আমি দুইটা দেখাইলাম। তো সেম প্রসেস তোমাদের পরীক্ষায় কি আসতে পারে, এটাও আসতে পারে, ওটাও আসতে পারে, বুঝতে পারছো? তো এইভাবে জাস্ট টেকনিকটা হচ্ছে কি, এইটাই তোমাদের মনে থাকবে না মেইনলি, যে √2 + 1 √2 - 1 এটা দিয়ে কি করব, আমরা উভয় পক্ষকে গুণ করব, এই জিনিসটা তোমাদের মনে থাকবে না। তো এটাই শুধু মাথায় রাখবে, এই জন্য আমি একসাথে দুইটাই করাইলাম, যাতে একসাথে দুইটা করাইলে আরো বেশি মনে থাকবে। তাহলে এখানে √2 - 1, এখানে √2 + 1 আছে, তাহলে আমরা কি করব, যেটা আসবে তার উল্টাটা দিয়ে কি করব, উভয় পক্ষকে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এর পরের অঙ্কে আমরা চলে যাই। এই অঙ্কে কি দেওয়া আছে, এই অঙ্কে দেওয়া আছে যে তোমাদের tan a সমান হচ্ছে 1/√3, তাহলে এই মানটা কত, cosec² a - sec² a sec² a + cosec, এই যে এইটা। তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। এক তো হচ্ছে আমরা ত্রিভুজের নিয়মে অঙ্কটা করতে পারবো, আমরা কি করতে পারবো, ত্রিভুজের নিয়মে অঙ্কটা করতে পারবো। তাহলে আমাদের মেইনলি
যেটা করতে হবে আমাদের রাইট সাইডটা দেখে নিতে হবে, এটা ভালোভাবে এটা রেখে দেই। তাহলে দেখো আমাদের কি আছে, কোসেক স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, ত্রিভুজের নিয়মে এখানে একটা ত্রিভুজ এঁকে তাহলে ট্যান এ সমান ট্যান লম্ব বাই ভূমি, টেরা লম্বা লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে 1 আর এটা হবে কি √3, ঠিক আছে, এটা 1 এটা √3, তাহলে এটা কত হবে, এই দুইটার উপর যোগ 3 প্লাস, তাহলে 3 প্লাস 1 5, তাহলে এটা হবে কি √7, ঠিক আছে, না না 3 3 9, না না এটার উপরে স্কোয়ার 3 আর 1 4 √2 হবে, এটা হবে কত 2 হবে, ঠিক আছে, তার কারণ হ্যাঁ 2। তো এই তো গেল। তো এখন আমরা কি করতে পারবো, এখান থেকে কিন্তু আমরা এই অনুপাত থেকে কি করতে পারবো, কসেক এ এর মান বের করতে পারবো, তাই না। কসেক এ সমান কত, কোসেক এ সমান ভূমি, কসেক হচ্ছে কি সাইনের উল্টা, সাইন সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে 2/1 হবে। তো ঠিক আছে, এইভাবে আমরা তারপরে স্কোয়ার, তো এইরকম করে করতে পারবো, এটা খুব ইজি। তো তোমরা যদি তোমাদের যদি পরীক্ষার হলে মনে না থাকে তাহলে এইভাবে করবা, ঠিক আছে। তো কিন্তু এখানে আমরা ওইভাবে করব না, আমরা এখানে একটু ভিন্নভাবে করব, ঠিক আছে। কিভাবে করব দেখো, তো ট্যান এ সমান আছে 1/√3, তাহলে এখানে দেখো আমরা লিখব সাইন এ ডিভাইডেড বাই কস এ ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এবার যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি, সাইন স্কোয়ার, ও সাইন কস আসলো, এটাতে আমরা করতে পারতেছি না, তাহলে আমরা যদি এইভাবে করি ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/3 হবে, মানে আমরা উভয় পক্ষে স্কোয়ার করি, ট্যান স্কোয়ার এ বের করি ফেলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ট্যানের যে সূত্র আছে, ট্যানের সূত্র থেকে আমরা কি করতে পারবো, আমরা জানি এই যে সূত্র আছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত 1, এই যে সূত্র জানি আমরা, এইখান থেকে মূলত কি করব, সেক স্কোয়ারের মান বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা ট্যান স্কোয়ার, আমরা ওখান থেকে কি লিখতে পারবো, ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ মাইনাস 1, এটা যদি লিখতে পারি তাহলে আমাদের জন্য কি হবে, ইজি হবে। তাহলে ট্যান থিটা সমান যদি আমাদের এটা হয়, তাহলে আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে দেই, ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/3 হবে, ঠিক আছে। তো ট্যান স্কোয়ার এ সমান আমরা আবার লিখতে পারি কি সেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/3, বা সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3, আর এখানে হবে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4/3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারলাম, সেক স্কোয়ারের মানটা ইজিলি বের করে নিতে পারলাম। আবার ট্যান স্কোয়ার সমান যেহেতু 1/√3 আছে, তাহলে আমরা তাহলে কট এ সমান কি লিখতে পারবো, শুধুই 3 লিখতে পারবো, তাই না। কারণ কট আর ট্যান তো পরস্পরের বিপরীত, তো ট্যান যদি 1/√3 হয় তাহলে কট সমান কি হবে, শুধুই √3 হবে, √3/1 হবে, √3/1 হবে, 1 তো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি, তাহলে কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে কি √3 উপর স্কোয়ার। এখন দেখো আমরা আবার কি জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কি কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো কোসেক স্কোয়ার এ মাইনাস 1, ঠিক আছে। তাহলে কট স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ, বুঝতে পারছো। তাহলে সমান হবে 3, তাহলে কোসেক স্কোয়ার এ সমান কত হবে, কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে 4, ঠিক আছে, কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে 4। তো আমরা যে ত্রিভুজের মাধ্যমে করি তখন কিন্তু এটা 4 আসতেছিল, তাই না, আমি যেখানে দেখালাম তোমাদের 4 মুছে দিস। তো এখন দেখো, তো এই মানগুলো যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন আমার প্রদত্ত রাশিতে এই মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে করাটাই হচ্ছে বেটার, কিন্তু তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা ত্রিভুজের মাধ্যমেই করবা, কিন্তু এমনিতে এটাই হচ্ছে কি বেটার হয়ে। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে উপরে ছিল কি সেক স্কোয়ার এ প্লাস উপরে সেক স্কোয়ার কসেক, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে ছিল কি কোসেক স্কোয়ার কোসেক
স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। তো এখন আমরা কি করব, কিচ্ছু করবো না, জাস্ট মানগুলো ইনপুট দেব। আমরা কোসেক স্কোয়ার এ মান পাইছি 4, আর ওটার মান পাইছি 4/3। ঠিক আছে, 4 আর 4/3 এই মানগুলো এখানে জাস্ট ইনপুট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 4 মাইনাস 4/3 আর 4 প্লাস 4/3। তো এখন দেখো আমরা কি করব, উপরে লসাগু করব। লসাগু আমরা জানি যে যদি একটা সিঙ্গেল একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের হরটা হর হিসাবে যাবে। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যাটাকে সেই হর দিয়ে গুণ করে লিখতে হবে। ঠিক আছে, এটা 12 আর মাইনাস ওখানে যা আছে তাই থাকবে 4, আর এখানে তাহলে কি হবে 12 প্লাস 4। ঠিক আছে, এরপর আমরা কি করব, ভগ্নাংশটাকে দুইটা ভগ্নাংশ উপরে একটা আসছে নিচে একটা আসছে, তাহলে ওটাকে উল্টায় লিখবো। তাহলে 12 থেকে 4 বাদ দিলে 8 ডিভাইডেড বাই 3, আর এই ভগ্নাংশটাকে আমরা উল্টায় লিখবো। তাহলে উপরে লিখবো 3 আর 12 আর 4 16টাকে নিচে লিখবো নিচে। ঠিক আছে, তাহলে এখানে 3 3 কাটা, তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হবে কি এখানে তোমাদের অ্যান্সার। ওকে, তো যাই হোক, এটা তোমরা বুঝতে পারছো, এটা খুব কঠিন অঙ্ক ছিল না। এখন এই অঙ্কটা দেখো, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3, তাহলে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু কত। তো এই অঙ্ক করার জন্য, এই অঙ্কটা দেখতে কেমন মনে হইলেও খুবই ইজি একটা অঙ্ক। প্লাস থেকে আমরা মাইনাসে কীভাবে যাব, তোমরা দেখো একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করতেও পারো আবার নাও করতে পারো। দেখো আমরা একটা সূত্র জানি, দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। কিন্তু দেখো এটা কিন্তু আসলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় না। এটা দেখো এটা কিন্তু কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ, এইভাবে কিন্তু লেখা যায়। লিখে দেখো এখানে যখন প্লাসের মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে খুব স্বাভাবিকভাবে কি প্লাসের মানটা বের করা যাবে, তাই না? তো এটা কিন্তু খুবই ইজি। আবার উল্টাটা দেওয়া থাকতে পারে, এটার মান কিন্তু দেওয়া থাকতে পারে, এটার মান মনে করো দেওয়া থাকলো, এটার মান বের করো। উভয় ক্ষেত্রেই কিন্তু এটা। আবার এই সেম অঙ্কটা সেকের ক্ষেত্রেও কি দিতে পারে, তোমাদের মনে করো সেক এ মাইনাস ট্যান এর মান দেওয়া আছে মনে করো হাফ, এই মানটা দেওয়া আছে, তাহলে সেক এ প্লাস ট্যান এর মান বের করো, এটা সমান কত। এখানেও কিন্তু একই কেস, যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমরা 1 জানি, তাই এর মধ্যে কিন্তু এই দুইটার গুণফল আছে। সেক এ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক এ মাইনাস ট্যান এ সেক এ প্লাস ট্যান এ, তাহলে দুইটা সংখ্যার গুণফল এখানে আছে। দুইটা সংখ্যার গুণফলের মধ্যে যদি একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে অন্য সংখ্যাটা কি করা যায়, ইজিলি বের করা যায়। তাহলে দেখো প্রশ্ন যখন পরীক্ষায় মডারেশন করে তখন কিন্তু তারা এইগুলোই করে, যে দেখা যায় বইয়ে একটা আছে দিয়েছে আর একটা, অনেকে অভিযোগ করে যে বইয়ের বাইরে থেকে অঙ্ক দিয়েছে, কিন্তু আসলে বইয়ের বাইরে থেকে অঙ্ক দেয় না। বইয়ে যেমন দেখো এটা দেওয়া আছে, ওরা দিল এটা, তো একই জিনিস, যে এটা বুঝবে, এটা যে বেসিক জিনিসটা বুঝবে সে কিন্তু এই জিনিসটা যে বুঝবে তার কিন্তু সহজে কি এবার এটা মনে পড়বে। তো না কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1, এটাকে যদি ভেঙে লেখা যায় তাহলে তো সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান 1, তাহলে এটাকেও তো কি ভেঙে লেখা যায়। তাহলে এখান থেকেও তো সেম একটা অঙ্ক কি করা যায়, প্রডিউস করা যায়। তাহলে ওরা কিন্তু যখন অঙ্ক বানায় তখন এই সূত্রগুলোকেই কিন্তু বিভিন্নভাবে চিন্তা করে এই অঙ্কগুলো কি করে প্রডিউস করে। মানে ওরা ব্যাক ক্যালকুলেশন, মানে ওরা যে ক্যালকুলেশন করে একটা অঙ্ক বানায়, আমরা ব্যাক ক্যালকুলেশন করি। তাহলে আমাদেরটা যদি ফ্রন্ট ক্যালকুলেশন হয় তাহলে তাদেরটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, আবার তাদেরটা যদি ব্যাক ক্যালকুলেশন হচ্ছে তাহলে আমাদেরটা কি ফ্রন্ট ক্যালকুলেশন। অর্থাৎ যখন কেউ অঙ্ক বানায় তারা যেভাবে চিন্তা করে আমরা সমাধান করার সময় ঠিক উল্টোভাবে চিন্তা করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখব যে আমরা জানি এখানে এটা আছে, তাহলে আমরা কি করবো, বা এটাও থাকতে পারে, এর মান দেওয়া থাকতে পারে, এর মান বের করতে হইতে পারে। তো যেটাই হোক না কেন আমরা জানি কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, অথবা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো আমরা। তাহলে কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু জাস্ট বিপরীত রাশি হবে, এটা মুখে মুখেও করা যায়। দুইটা সংখ্যার গুণফল এটা যদি হয়, দুইটা সংখ্যার গুণফল 1, তার মানে মুখে মুখে আছে। দেখো দুইটা সংখ্যার গুণফল 1, একটা সংখ্যা এইটা, তার মানে ওই সংখ্যাটা তার গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত সংখ্যা ছাড়া কিন্তু গুণ করে 1 হয় না। সাধারণত 4 গুণন 1/4 সমান 1 হবে,
4/3 গুণন 3/4 সমান কি হবে 1 হবে। তাহলে এই সূত্রে কিন্তু আমাদের এইটা আর এটার গুণফল দেওয়া আছে কত 1। তো এই সংখ্যাটা যা হবে তার মানে ওইটা সংখ্যা তার কি হবে গুণাত্মক বিপরীত হবে। তো উত্তর কিন্তু 3/4 হবে। এগুলো এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে। এমসিকিউতে যদি আসে তাহলে এইভাবে কি করবা তোমরা অত্যন্ত শর্টকাটই এই অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। কারণ এই সূত্রের মধ্যে কি আছে এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কি 1, তাহলে এর মান যা হবে এর মান কি হবে তার গুণাত্মক বিপরীত হবে, নইলে তো গুণ করে 1 হবে না। গুণাত্মক বিপরীত দুইটা সংখ্যাই গুণ করে কি হয় 1 হয়, ঠিক আছে। তাহলে আমরা আগাই, এমনিতে প্রসেস অনুযায়ী আগাই। তাহলে কট এ ইজ ইকুয়াল টু এটা সমান দেওয়া আছে কত 4/3 সমান 1। তো বা তাহলে কসেক এ প্লাস কট এ সমান কি হবে এটা ওইদিকে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 1/4/3। তাহলে এরপর আমরা এটাকে ভাগ উল্টায় কি করবো গুণ করবো, তাহলে 3/4 হবে, ঠিক আছে। তাহলে হবে কি 3/4, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমি আগেই বলেছিলাম যে দুইটা সংখ্যার গুণফল যখন 1 হয় তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার কি হবে ডেফিনেটলি গুণাত্মক বিপরীত হইতে হবে। তাহলে এটা 4/3 হলে আরেকটি কি হবে 3/4 হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কত 3/4। এটা একইভাবে মনে করো sec a স্কোয়ার মাইনাস sec a মাইনাস tan a সমান দেওয়া আছে 5/2। তাহলে ডেফিনেটলি sec a প্লাস tan a সমান কি হবে শর্টকাট 2/5 হবে, বুঝতে পারছো। তো এটা কি একটা শর্টকাট শেখা হয়ে গেল ত্রিকোণমিতির, এটা তোমরা কি করবে মাথায় রাখবা। তো এটা ঠিক আছে, বুঝতে পারছো। এইভাবে এটা একটা শর্টকাট হিসেবে তোমরা নোট করে রাখো যে sec a মাইনাস tan a সমান এটা হলে এটা একটার গুণাত্মক বিপরীত হয়। আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে cosec a মাইনাস cot a সমান যদি 4/3 হয় তাহলে cosec a প্লাস cot a সমান হবে 3/4, অর্থাৎ গুণাত্মক বিপরীত হবে, ঠিক আছে। তো এই দুইটাকেই তোমরা কি করতে পারো শর্টকাট হিসেবে লিখে রাখতে পারো। তাহলে দেখো এই অঙ্কে দেওয়া আছে cot a ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই a। তাহলে a sin a মাইনাস b cos a আর a sin a প্লাস b cos a। তো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবা। তো এই অঙ্কটা করারও কি আছে কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটাতেই আমি করাচ্ছি। যাই হোক, এখানে দেখো cot a সমান আছে b/a, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি b ডিভাইডেড বাই a, ঠিক আছে। তো এইখানে তোমাদের যে কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে একটা পদ্ধতি আমি এই পদ্ধতিটা করার জন্য তোমাদের যোজন বিয়োজন নামক একটা জিনিস আছে। তো এই জিনিসটা সম্পর্কে তোমরা হয়তোবা যোজন বিয়োজন এই জিনিসটার সাথে তোমরা হয়তোবা পরিচিত না। এরকম একটা পদ্ধতি আছে, এইটাকে যখন আমরা ব্যবহার করবো তাহলে এই অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তো যোজন বিয়োজন জিনিসটা হচ্ছে এরকম, যদি x ডিভাইডেড বাই ওয়াই হয় এই সমীকরণ x ডিভাইডেড বাই ওয়াই সমান w/z যদি হয় তাহলে আমরা কি করতে পারি হর এবং লবকে আমরা উপরে যোগ নিচে কি বিয়োগ আকারে লিখতে পারি, ঠিক আছে। w/z, ঠিক আছে, এরকম করে লিখতে পারি, মানে হর এবং লবগুলোকে উপরে যোগ নিচে বিয়োগ। আবার যদি এটা হয় তার মানে কি আমরা চাইলে কি উপরে বিয়োগ নিচে যোগ, আমরা তো জানি যে বিপরীত একটা এই ভগ্নাংশ দুইটা যদি সমান হয় তাহলে এদের বিপরীত ভগ্নাংশ দুইটাও সমান হবে, তার মানে আমরা উপরে বিয়োগ নিচে যোগও করতে পারি। মানে অর্থাৎ x মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু w/y, এটা তাহলে আমরা জানি এটা করাই যাবে দুইটাকে যদি আমরা বিপরীতকরণ করি, ঠিক আছে। এটা যেমন করা যাবে এটা যেমন সমান হবে, একইভাবে আমরা কি করতে পারি এখানে হরের সাথে লব যোগ বিয়োগ করছি, আমরা লব থেকেও কি করতে পারি যোগ বিয়োগ করতে পারি। যেমন লব থেকে আমরা কি করলাম হর বিয়োগ করলাম, লবের সাথে হর যোগ করলাম, তাহলে এখানে যা করবো এখানেও তাই করতে হবে। তাহলে লব থেকে হর বিয়োগ করলাম, লব থেকে লব আর হর যোগ করলাম। আবার এটাকে উল্টাটাও করতে পারতাম ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড জেড প্লাস ডাব্লিউ জেড মাইনাস ডাব্লিউ, অর্থাৎ হর এবং লব উপরে যোগফল নিচে বিয়োগফল, উপরে যোগফল নিচে বিয়োগফল, আবার উপরে বিয়োগফল নিচে যোগফল, মানে এইরকম 4 ধরনের কম্বিনেশন আমরা করতে পারবো। এটাকে মূলত যোজন বিয়োজন বলে। উপরে যদি আমরা যোগ করি নিচে যদি বিয়োগ করি তখন এটাকে বলা হয় যোজন বিয়োজন, আর উপরে যদি বিয়োগ করে নিচে যদি যোগ করি তখন আমরা এটাকে বলি বিয়োজন যোজন, ঠিক আছে। অথবা আমরা কিন্তু শুধু যোজন বা শুধু বিয়োজন করলেও হবে, শুধু যোজন যদি করি আমরা, যেমন
আমরা শুধু যদি যোজন করি বা শুধু যদি বিয়োজন করি তাও হবে। মানে আমরা কিন্তু এরকম করে লিখতে পারবো, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান ডাব্লিউ, এখানে এক্স মাইনাস ওয়াই লিখছে তাহলে ডাব্লিউ মাইনাস জেড লিখতে হবে, ঠিক আছে। অথবা যোগও করতে পারবো আমরা, মানে অর্থাৎ এই দিকে যা যা করবো হর এবং লবের যোগফল বিয়োগফল এই দিকেও তা করবো। আবার আমরা যদি চাই যে না নিচে করবো না, আমরা উপরে যোগ বিয়োগ করবো, তাহলে এক্স প্লাস ওয়াই আর এখানে ডাব্লিউ প্লাস বা মাইনাস জেড, প্লাস মাইনাস করলাম, আর নিচে কি জেড আছে জেডই রেখে দিলাম, নিচে আমরা কিছু করব না, এখানে উপরে যোগ বিয়োগ করলাম তাও হবে। অর্থাৎ উপর নিচে একসাথে যোগ বিয়োগ বা শুধু উপরে যোগ বা বিয়োগ নেই, শুধু নিচে যোগ বা বিয়োগ, এগুলো যেটাই করি না কেন ইকুয়েশনটা একই রকম থাকবে। এই ধরনের প্রসেস আমরা করতে পারবো, এগুলোকে বলা হচ্ছে যোজন বিয়োজন, ঠিক আছে। তো তো এখানে আমরা ওই প্রসেসটা অবলম্বন করব। তো তার আগে আমরা অঙ্কটাতে দেখব যে এইখানে কি আছে। তার আগে আমরা একটা কাজ করব, এখানে দেখো কসের সামনে আছে বি আর সাইনের সামনে আছে কি এ, তাহলে আমাদেরকে কি করতে হবে, উপরে যদি বি দ্বারা গুণ করি আর নিচে এ দ্বারা গুণ করি তাহলে কিন্তু কি হবে, হয়ে যাবে। তাহলে উপরে আমরা লিখলাম কি বি কস এ আর নিচে লিখলাম এ সাইন এ, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের, তাহলে বি কসের সামনে কি আসলো, কসের সামনে বি আসলো আর সাইনের সামনে এ আসলো, ওকে। তাহলে বি কসে, এখন যেমন আমরা কি দিয়ে গুণ করছি, উপরে বি দ্বারা গুণ করছি, নিচে এ দ্বারা গুণ করছি, তাহলে শুধু ওইদিকে করলে হবে না, এদিকেও করতে হবে। তাহলে এদিকেও কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার হবে। তাহলে আমরা কি করলাম, বি ডিভাইডেড বাই এ দ্বারা গুণ করলাম। কেন করলাম, গুণ করি কেন করলাম আমরা, করার কারণ হচ্ছে আমাদের যে প্রমাণের দিকে আছে, প্রমাণে বি এর সামনে কসের সামনে বি আছে আর সাইনের সামনে আছে কি এ, কসের সামনে বি আর সাইনের সামনে এই যে এটা আছে, এই নিচেও তাই, সাইনের সামনে কি আছে এ আছে আর কসের সামনে আছে বি। তাহলে উপরে দেখো আমি এখানে এ সাইন আর উপরে, তাহলে আমরা কি পেলাম বি কস পেলাম আর নিচে পেলাম কি এ সাইন। তাহলে আমরা ওখানে যেটা পাইলাম সেটা মূলত হচ্ছে এটা, এই দিকে বি কস ডিভাইডেড বাই এ সাইনে। তাহলে এখন দেখো আমি যে যোজন বিয়োজনের কথা বললাম এর এখানে আসলে কি আছে বলতো, এখানে দেখো লব, এই যে লব মাইনাস হর, লব প্লাস হর, তার মানে এখানে বিয়োজন যোজন হয়েছে, কোথা থেকে, লব থেকে হর বিয়োগ। তাহলে আমরা কিন্তু চাইলেই কি করতে পারি, হর থেকে লব বিয়োগ, লব থেকে হর বিয়োগ, যেটাই করি করতে পারি। তাহলে উপরে কি আছে লব মাইনাস কি হর আর নিচে আছে লব প্লাস হর, তার মানে এটা কি বিয়োজন যোজন, কার সাপেক্ষে, হর থেকে বিয়োগ লব আর হর আর লব যোগ। তাহলে এখানে কি করতে পারবো, তাহলে আমরা এখানে লিখবো যে বিয়োজন যোজন করে পাই। তাহলে ওইখানে আমাদের কি আছে, বিয়োজন যোজন আছে, ঠিক আছে। তো এই জিনিসটার সাথে তোমরা পরিচিত না, তাহলে এখানে আমরা বিয়োজন যোজন করব। তাহলে কি লিখবো, বিয়োজন কার সাথে, লব থেকে হর বিয়োগ, তাহলে এ সাইন এ মাইনাস বি কস এ, আর এখানে লিখবো এ সাইন এ প্লাস বি কস এ। তাহলে এখানে যেহেতু যেটা করছি ঠিক সেম কাজটাই কি করবো আমরা এখানেও করব। তাহলে লব থেকে হর বিয়োগ, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর লব এবং হর যোগ, তাহলে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই মূলত এখানে অ্যান্সার, এটাই এখানে হবে কি অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং ইজিয়েস্ট পদ্ধতি। তাহলে আমরা এখানে লিখে দিব যে বিয়োজন যোজন করে পাই, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো দেওয়া আছে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স। এখানে দেখো আমরা কিন্তু একটু আগে যে শর্টকাটটা বললাম ওই শর্টকাটটা এখানে ইউজ করতে পারবো, সেটা হচ্ছে কি cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু কিন্তু এক্স হবে, গুণাত্মক বিপরীত, তাই না। প্লাস যদি হয় মাইনাস যদি 1 বাই এক্স হয় তাহলে এটা কি গুণাত্মক বিপরীত এক্স হবে প্লাসের মান, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে ক হয়ে গেল, ক তোমরা অলরেডি পেরে যাবে, একটু আগে আমি করাইলাম। তাহলে তোমরা জাস্ট কি লিখবে, আমরা জানি cosec স্কোয়ার এ, ওই অঙ্কটাই দিয়েছে, এখানে মাইনাসের মান দিয়েছে, প্লাস বের করতে বলছে। cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, তাহলে
অথবা cosec স্কয়ার a মাইনাস cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে এটার মান দেওয়া আছে 1/x। ঠিক আছে, তাহলে cosec a প্লাস cot a ইন্টু 1/x ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হবে, cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু হবে 1/1/x। তাহলে এটাকে উল্টায় দিলে কি হবে, cosec a প্লাস cot a এটা x হয়ে যাবে। ঠিক আছে, 1 গুণন 1/x মানে 1 গুণন x/1 মানে x। ঠিক আছে, তো তোমাদের বোঝার সুবিধার্থে এমনিতে ডিরেক্ট এখানে 1/x আছে, ওইটিকে উল্টায় গেলে x হবে। যারা বুঝো তারা তো পারবাই, এই যেটা হবে। ঠিক আছে, এবার এটা x হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি এই অঙ্ক, ক নম্বর অঙ্ক। এটা খুবই ইজি একটা অঙ্ক। এরপর দেখো খ নম্বর কি আছে, দেখা যে sec a সমান x স্কোয়ার প্লাস 1 আর ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে, তাহলে এই অঙ্কে কি আছে, তো এই অঙ্কে দেওয়া আছে দেখো cosec a ওইটা দেওয়া আছে। এবার বের করতে হবে এইটা sec a ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। তো যেহেতু আমাদেরকে সেকে যাইতে হবে, cosec আছে, সেকে যাইতে হবে, তাহলে আমাদের হাতে কি উপায় আছে, এটাকে আমরা দেখি সাইন কসে নিয়ে যাই, তারপর সেখান থেকে সেকে যাওয়া যায় কিনা। ডিরেক্ট তো এখান থেকে সেকে যাওয়া পসিবল না। তাহলে cosec মানে কি 1/sin a আর মাইনাস এখানে কি হবে cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু 1/x। এরপর আমরা এখানে লসাগু করি, তো আমরা জানি যে হরে যদি একই থাকে তাহলে ওইটা লিখে লবগুলোর জাস্ট মাইনাস থাকলে বিয়োগফল, প্লাস থাকলে cos, তাহলে এটা সমান হচ্ছে 1/x। এখন দেখো ডান দিকে দেখো প্রমাণে আমাদের কি আছে, এখানে দেখো এখানে x স্কোয়ার আছে। আমরা এবার যেটা করব উভয় পক্ষে স্কোয়ার করে দেব। আমরা উভয় পক্ষে কি করব, স্কোয়ার করব। 1 মাইনাস cos a তার উপর স্কোয়ার করব, আর নিচে আমরা কি করব, মানে সবগুলোর উপরে কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, মানে এইরকম উভয় সবগুলোর উপরে আমরা স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে স্কোয়ার করে দিলে কি হবে, দেখো সাইন স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার সমান আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার 1 ডিভাইডেড বাই এখানে হবে x স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিয়েছিলাম। এখন দেখো, তো এইরকম অঙ্ক আমরা একটু আগেই করেছি। এখানে লিখবো আমরা 1 প্লাস cos a আর 1 মাইনাস cos a। কেন, তার কারণ এখানে আছে 1a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই অঙ্ক আমরা একটু আগেই করলাম। তার উপরে স্কোয়ার আছে, সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। তাহলে দেখো এখানে স্কোয়ারের দুইটা, এখানে দুইটা আছে, আর এটা কেটে যাবে। তাহলে উপরে থাকবে শুধু 1 প্লাস cos a আর নিচে থাকবে 1 মাইনাস cos a। এখন দেখো আমাদের প্রমাণে কি আছে, x স্কোয়ার প্লাস 1 আছে আর x স্কোয়ার মাইনাস 1 আছে ডান দিকে। তাহলে আমরা এখানে এই জায়গায় কি আছে, x স্কোয়ার প্লাস 1 আর x স্কোয়ার মাইনাস 1। আমরা সহজে বুঝতে পাইতেছি যে লব আর হর উপরে গুণ করা হয়েছে আর লব থেকে হর বিয়োগ করা হয়েছে, মানে এখানে যোজন বিয়োজন আছে। তাহলে আমরা উভয় পক্ষে এবার কি করি, যোজন বিয়োজন করি। ঠিক আছে, তাহলে এই দিকে তাকাইলাম, আমরা তাকিয়ে পাইলাম হর এবং লবের যোগফল, আর এখানে হর থেকে লব বিয়োগ। তাহলে এখানেও আমরা তাই করি। তাহলে আমাদের কি করতে হবে, হর থেকে লব, হর এবং লব যোগ করতে হবে উপরের দিকে। তাহলে হর, এটা হর লিখলাম, তার সাথে আমরা যোগ করব কি লব, 1 প্লাস cos a। আর নিচে কি আছে দেখো, তাহলে x স্কোয়ার প্লাস 1 হবে, আর নিচে আছে হর মাইনাস লব। প্রমাণের দিকে আমরা তাকাবো, নিচে আছে হর মাইনাস লব, তাহলে এখানে হর থেকে লব বিয়োগ করব। তাহলে 1 মাইনাস cos a মাইনাস এটা। ঠিক আছে, যখন মাইনাস হয় তখন আমরা জানি যে প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 1 হয়ে যাবে, আর প্লাস cos a মাইনাস cos a হয়ে যাবে। ঠিক আছে, তো তাই যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে দেখো, এই cos a আর cos a কেটে যাবে, আর এখানে 1 আর 1 কেটে যাবে নাকি, 1 মাইনাস cos a, না এখানে cos a আর cos a কেটে যাবে, আর এখানে 1 আর 1 কেটে যাবে। ঠিক আছে, এখানে cos a কাটবে না,
এইখানে +1 আর -1 কেটে যাবে, ঠিক আছে। আর এখানে 1 ঠিক থাকবে, কেটে যাবে কি cos a -cos a আর +cos a কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2 আর নিচে হবে মাইনাস, উপরে হবে কত +2 -2 cos a। আচ্ছা দেখো এইখানে আমরা একটা ঘাপলা পাকায় ফেলছি, সেটা দেখো এইখানে মাইনাস ছিল সেটাকে আমরা হঠাৎ করে প্লাস বানাই দিয়েছি, ঠিক আছে। তো এখানে মাইনাস, তো এখানেও হবে কি মাইনাস হবে, তো কাটবে আসলে প্লাসটা কাটবে না, কাটবে কোনটা এই মাইনাসটা কেটে যাবে, ঠিক আছে। তো এই ঘাপলাটা এখানে হয়ে গেছে। তো এইখানে তো উল্টাটা হয়ে যাবে, উপরে হয়ে যাবে মাইনাস, নিচে হবে প্লাস, ঠিক আছে। উপরে মাইনাস নিচে প্লাস, ওকে। এখন দেখো, এখন যদি আমরা এটাকে আবার যদি লিখি, উপরে কি লব এবং হর যোগ, তাহলে লব হচ্ছে কত 1 প্লাস cos a আর প্লাস হর, তাহলে 1, তাহলে প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, যে চিহ্ন আছে সেটাই থাকবে, ঠিক আছে। cos a +1 +1ই থেকে যাবে, ঠিক আছে। আর নিচে হর মাইনাস লব, তাহলে 1 প্লাস cos a থাকবে, আর মাইনাস লব, তাহলে মাইনাস হলে আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে +1 -1 হয়ে যাবে, আর মাইনাস cos a আছে, এটা প্লাস cos a হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এই 1 আর 1 কেটে যাবে, আর উপরে cos a কেটে যাবে, তাহলে 2 হবে, এখানে +2 cos a না হয়ে -2 cos a আসছিল আমাদের, ঠিক আছে। তাহলে x² + 1 আর x² -1, এখানে 2 2 কেটে যাবে, তাহলে 1/cos a, এটার মান হচ্ছে sec a, 1/cos a মানে আমরা জানি sec a, তাহলে sec a সমান x² + 1 আর x² -1, তাহলে এটা আমাদের কি হয়ে গেল দেখানো হয়ে গেল। তাহলে যোজন বিয়োজন, বিয়োজন যোজন, শুধু যোজন শুধু বিয়োজন, এই পুরো জিনিসটা কি খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো ওই জিনিসটা নিয়ে যদি তোমাদের সাথে আরেকটু কথা বলি, মানে বিষয়টা হচ্ছে যে এটা লাগতেছে যেহেতু w/z, তাহলে যোজন বিয়োজন জিনিসটা হচ্ছে আমরা কি করতে পারি, হর এবং লবের মধ্যে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। হর থেকে লব হর মানে যোগ তো যে কোনো একজন যোগ করলে হয়, বিয়োগের ক্ষেত্রে যে কোনো একটা থেকে আমরা বিয়োগ করতে পারি, শুধু উপরে যোগ করতে পারি, শুধু নিচে যোগ করতে পারি, শুধু উপরে যোগ করতে পারি, শুধু নিচে যোগ করতে পারি। তাহলে আমরা মনে করো যে উপরে কি করলাম এক্স আর ওয়াই বিয়োগ করলাম, নিচে কিছুই করলাম না, মানে এখানে হর থেকে লব বিয়োগ করলাম, সরি লব থেকে হর বিয়োগ করলাম, তাহলে এখানেও আমাকে কি করতে হবে হর থেকে লব বিয়োগ করতে হবে, আর নিচে আমি কিছুই করলাম না, ঠিক আছে। এটা আমি লিখতে পারবো। আবার আমি কি করলাম না, এখানে লব থেকে হর বিয়োগ করছি, আমি লব থেকে এখানে হর থেকে লব বিয়োগ করছি, লব এবং হর বিয়োগ করছি না, আমি চাই লব থেকে হর বিয়োগ করব, সরি নাকি এখানে লব আর হরের বিয়োগ ফল আছে, আমি হর এবং লবের বিয়োগ ফল লিখবো, তাহলে ওয়াই মাইনাস এক্স, হর মাইনাস কি করলাম লব লিখলাম, আর নিচে আমি কিছুই করলাম না, তাহলে এখানেও আমাকে কি করতে হবে হর মাইনাস লব লিখতে হবে, তাহলে এখানেও লিখতে হবে জেড মাইনাস ডাব্লিউ, আর নিচে আমি জেড কিছুই লিখলাম না, ঠিক আছে। আবার মনে হইলো যে না আমি উপরে যোগ করি, উপরে বিয়োগ করছি, তাহলে নিচে কি করি যোগ করি, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখলাম, আর এখানে কি এক্স প্লাস ওয়াই লিখি, তাহলে এখানেও আমাকে কি করতে হবে উপরে লব মাইনাস হর লিখছি, তাহলে এখানেও লব মাইনাস কি হর লিখতে হবে ডাব্লিউ মাইনাস জেড, এখানে দুইটা যোগ করে লিখছি, তাহলে এখানেও আমাকে কি করতে হবে দুইটা যোগ করে লিখতে হবে। আমি চাচ্ছি যে না এখানে বিয়োগ করছি, নিচে কি করি বিয়োগ করি, তাহলে ওয়াই মাইনাস জেড এক্স লিখছি, আর এখানে কি ওয়াই প্লাস এক্স লিখি, তাহলে এখানেও আমাকে কি করতে হবে জেড মাইনাস ডাব্লিউ জেড প্লাস ডাব্লিউ, অর্থাৎ শুধু যোজন শুধু বিয়োজন, যোজন বিয়োজন বিয়োজন যোজন, যা খুশি তাই করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে সমান চিহ্নের এই দিকে যা যা করব এই দিকেও আমাকে তাই তাই করতে হবে, তাহলে ইকুয়েশনটা কি থাকবে ঠিক থাকবে, বুঝতে পারছো। তাহলে এটা প্রমাণের দিকে তাকিয়ে আমরা কি করব, আমাদের রিকোয়ারমেন্টটা মানে প্রমাণের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে কোনটা করতে হবে, রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্টটা বুঝতে হবে কোন দিকে তাকিয়ে, প্রমাণে কি আছে সেটার দিকে তাকিয়ে কি করতে হবে আমাদের বুঝতে হবে। যেমন এই যে এই অঙ্কের ক্ষেত্রে উপরে আমাদের কি ছিল বি কস আর নিচে ছিল এ সাইন, ঠিক আছে। তাহলে প্রমাণের দিকে তাকিয়ে আমরা কি দেখছি যে এ সাইন এ থেকে বি কস এ এটা মাইনাস আছে, তার মানে উপরে কি আছে বিয়োগ ফল আছে, আর নিচে কি আছে দুইটার যোগ ফল আছে, ঠিক আছে। আর এই অঙ্কের ক্ষেত্রে আমাদের 1/x² ছিল, আর এখানে আমরা কি পাইলাম উপরে দেখো দুইটার যোগ ফল, উপরে কি x² + 1 আর নিচে আছে কি x² - 1,
তাহলে এখানে কি বিয়োজন, এখানে যোজন বিয়োজন, আর এখানে কি ছিল বিয়োজন যোজন। ঠিক আছে, শুধু যোজন শুধু বিয়োজনও থাকতে পারে। তো এই 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 অঙ্কগুলো যে অন্য পদ্ধতিতে করা যাবে তা না, করা যাবে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি। ঠিক আছে, তো এখন আমরা গ নম্বরে আসি। গ নম্বরে দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তাহলে দেখো গ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান এটা, মানে এটা করলে এটা হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা অনেকগুলো পদ্ধতিতে করা যায়, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে ত্রিভুজ একে, সেটা হচ্ছে কি ত্রিভুজ একে সবচেয়ে ইজিলি করা যাবে। এখন তোমরা কি করবা, ত্রিভুজ একে সবচেয়ে ইজিলি এটা করা যাবে। তাহলে তোমরা আগে তোমরা আগে লিখবে যে খ হতে পাই উদ্দীপকের আলোকে, মানে উদ্দীপক থেকে তো খ পাওয়া গেছে, যে খ থেকে আমরা পেয়েছি কি sec a ইজ ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে sec a সমান কি আমরা জানি sec থিটা cos থিটার হচ্ছে উল্টা, তাহলে হবে কি অতিভুজ। তাহলে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ ডিভাইডেড বাই ভূমি সমান হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। তার মানে অতিভুজ সমান আমরা পাইতেছি কি x স্কয়ার প্লাস 1 আর ভূমি হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1। তো এটা যদি হয় তাহলে লম্ব এখানে কত হবে মাইনাস 1। তাহলে লম্ব সমান হবে কত, আমরা এই দুটোর উপর স্কয়ার করে বিয়োগ করব, ঠিক আছে, তারপর আবার রুট করব। তাহলে আমাদের লম্ব সমান হবে রুট ওভার এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার করলে কত হবে দেখো তো, হবে x টু দি পাওয়ার 4a স্কয়ার প্লাস টুয়াইস ab অর্থাৎ 2x স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1, আর এখানে হবে কি মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4, তো মাইনাসটা তো বাইরে হবে, তো মাইনাস a স্কয়ার মাইনাস 2ab এটা হবে, আর প্লাস b স্কয়ার মানে 1। ঠিক আছে, তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস টুয়াইস x স্কয়ার প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 4 আর প্লাস হবে টুয়াইস x স্কয়ার আর মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটা x4 কাটা, তাহলে হবে রুট ওভার 4x স্কয়ার সমান হবে টুয়াইস x। তাহলে মানটা লম্বের মানটা পাইলাম আমরা কত, টুয়াইস x। এখন ওইখান থেকে তোমরা tan a বের করো, cot a বের করে যোগ করো, তারপর sec a এবং cosec a নিজের সাথে গুণ করো, তাহলে দেখবা ইজিলি অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি, tan a সমান কত হবে, তাহলে এখন প্রদত্ত বাম পক্ষ, তাহলে বাম পক্ষ হচ্ছে tan a প্লাস cot a, তাহলে tan a সমান কি হবে টুয়াইস x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, কি হবে x স্কয়ার মাইনাস 1 প্লাস cot a সমান এর উল্টাটা হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই টুয়াইস x। ঠিক আছে, এখন এইখানে যদি তোমরা করো তাহলে টুয়াইস x ইন্টু x স্কয়ার মাইনাস 1, আর এইখানে কি হবে 4x স্কয়ার হবে, আর এটার উপর স্কয়ার হবে। ঠিক আছে, প্লাস x স্কয়ার মাইনাস 1 তার উপর অল স্কয়ার। তো এগুলো হিসাব করলে কি হবে 4x স্কয়ার প্লাস এখানে কি হবে x টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস x স্কয়ার প্লাস 1, আর এখানে হবে কি টুয়াইস x কিউব মাইনাস 1, সেটা নিচে এরকমই রেখে দেই আমরা, টুয়াইস x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, আর উপরে কি হবে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস টুয়াইস x স্কয়ার প্লাস 1, আর নিচে হবে কত টুয়াইস x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে কিন্তু আবার ওটা উপরে লেখা যাবে x প্লাস 1 অল স্কয়ার লেখা যাবে, তাই না, x প্লাস 1 অল স্কয়ার, তাহলে এখানে আছে টুয়াইস x, এখানে লেখা যাবে তাহলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 লেখা যাবে, তাহলে এখানে স্কয়ার এই প্লাসটা কেটে গেল, কেটে গিয়ে উপরে থাকলো x প্লাস 1, আর এখানে
টোয়াইস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এরপর আমরা যদি রাইট সাইড করি, রাইট সাইডে দেওয়া আছে কোসেক এ মাইনাস সেক এ। রাইট সাইডে কি দেওয়া আছে? সেক এ ইন্টু কোসেক এ, সেক এ ইন্টু কোসেক এ, সেক এ ইন্টু কোসেক এ। তাহলে আমরা যদি এখানে ত্রিভুজটা আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের টোয়াইস তাহলে দেখো কি হচ্ছে, এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে কি হবে? সেক এ মানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর কোসেক এ মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লম্ব মানে কি টোয়াইস এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে টোয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো, এইখানে একটা জিনিস ভুল হয়েছে, তোমরা খেয়াল করে দেখো, এইখানে আসলে স্কোয়ার লেখা যাবে, তাহলে এখানে হবে মূলত এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা করো এইরকমই, হ্যাঁ এটাকে এইভাবে লেখা যাবে, এটা লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান না, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর হোল স্কোয়ার লেখা যাবে, ঠিক আছে। তাহলে টোয়াইস এক্স এক্স মাইনাস ওয়ান। আর তোমরা চাইলে এটাই রেখে দিতে পারো, এটাই রেখে দিলা, ওটা রেখে দিলে তোমার এই যে এখানে কি হলো, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এটাই এটাই হচ্ছে কি লেফট সাইড, রাইট সাইড লেফট সাইড সমান হয়ে গেল। আর যদি তোমরা কি করতা, এখানে যদি উপরেরটাই লিখে দিতা, এখানে এই সূত্র না করতা, তাহলে এইখানে যদি তোমরা যদি এইটাকে ভাঙাও তাহলে ওর উপরেরটার মতো হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান টোয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো যেটাই করো না কেন সেম হবে, অর্থাৎ রাইট সাইড সমান কি হবে? লেফট সাইড হবে, অতএব লেফট সাইড সমান রাইট সাইড। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি ত্রিভুজের মধ্যে। তো অন্যভাবেও করা যায়, তো আমি তোমাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে দেখালাম। অন্য ক্লাসে এই অঙ্কগুলো আমি অন্য পদ্ধতিতে আবার দেখাবো, তোমাদের সমস্যা নেই। আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।